কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি সাজেক ভ্রমণ নিয়ে অভিজ্ঞতা, কিভাবে আমরা থাকলাম, কত খরচ হয়েছে সেই বিষয় নিয়ে আপনারা একটা ধারণা পেতে পারেন হয়তো আমার ভিডিও থেকে। আমরা দুই বন্ধু ছিলাম ও ফ্যামিলি ছিল। আমরা প্রথমে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি গিয়েছি। থেকে আমাদেরকে চাঁদের গাড়ি ভাড়া করতে হবে, যেটির দাম হচ্ছে 14,000 টাকা। আমরা চেষ্টা করেছি আরও কিছু পার্টনার নেওয়ার জন্য। যদি আমরা আরও পার্টনার নিতে পারি তাহলে হয়তো আমাদের খরচটা কমে যেতে পারে, আর সেটা আমরা পেয়েও গেলাম। যারা ছিল খুব বন্ধুত্বপূর্ণ। অবশেষে আমরা একটা চাঁদের গাড়ি পেয়ে গেলাম। এটি সেই চাঁদের গাড়ি। আমরা একটা সেলফি নিলাম সেই সাথে, এবং আমাদের পুরো গাড়িটার ছবি হলো এটি। 10:30 আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিই, এবং আমাদের সাথে অন্য যারা ছিল তারা সহ সবাই গাড়িতে বসে পাহাড়ের দৃশ্য দেখতে দেখতে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হই। এর মধ্যে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের গাড়ির ভাড়াটা ছিল 14,000 টাকা, এবং সেটাকে আমরা 15 জন সদস্য ছিলাম, আমরা সবাই ভাগ করে দিয়েছি। এবং যারা ছিল তারা খুব বন্ধুত্বপূর্ণ ছিল, এবং তাদের সাথে আমরা গাড়িতে কথাবার্তা বলতে বলতে আমরা এগিয়ে যেতে লাগলাম সাজেকের পথে পথে। এবং দুপাশের চিত্রগুলো, বাড়িঘর অনেক ভালো লাগছিল। মাঝে মাঝে বাইক দেখতে পাচ্ছিলাম। যেতে যেতে আমাদের সাথে যাত্রীরা যারা ছিল তাদের সাথে কথা বলতে লাগলাম। আমাদের ড্রাইভার ভাইটি অনেক ভালো ছিল। সে কিছুক্ষণ পর পরে আমাদের সব কিছুর ব্যাপারে অবগত করছিল, এবং পাহাড়ের দৃশ্যগুলো, আম গাছ, জাম গাছ। অবশেষে আমরা সাজেক পৌঁছাই, এবং আমরা এই হোটেলটি ভাড়া করি। এই হোটেলে আমরা উঠি এবং হোটেলের পুরো ভিউটি আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে আমাদের সেই হোটেলটি। যেটিতে আমরা কম টাকায় অনেক ভালো সার্ভিস পেয়েছি, যেটা হলো আমরা ভিউটা দেখতে পেরেছি। বেশি টাকা রুমের পিছনে খরচ না করে কম টাকায় সব কিছু স্বাদ নিতে পেরেছি। এটি হলো আমাদের হোটেল বা রিসোর্ট, যেখানে আমরা থেকেছি, রাত্রি যাপন করেছি। আপনারা দেখতে পারেন, আপনাদের একটা আইডিয়া হয়তো আসতে পারে ভবিষ্যতে আপনারা কেমন হোটেল বা রিসোর্ট নেবেন। এটা আমাদের রুম ছিল, এবং সেখান থেকে আমরা ভিউটা এভাবেই দেখতে পাচ্ছিলাম। পাহাড়টা যেন লেগে আসছে আমাদের গায়ের সাথে। এটা কাঠের হোটেল। এটা ছিল ওয়াশরুম, পুরো গ্লাস দিয়ে ঘেরা, এবং বাইরের দৃশ্য দেখতেই পেলেন। এটাই আবার রুম থেকে আমরা খুব সুন্দরভাবে সব কিছু দেখতে পাচ্ছিলাম। খুবই ভালো লাগছিল, আসলে অসম্ভব, সত্যি বলতে অসম্ভবভাবে আমরা অনেক ভালো একটা হোটেলে থেকেছি, এবং পাশাপাশি ভিউগুলো দেখতে পেরেছি, প্রকৃতি উপভোগ করেছি, পাহাড় দেখেছি। এই সেই আদিবাসী যে ছিল হোটেলের ম্যানেজার, আমাদেরকে হোটেলের সব কিছুতে সাহায্য করেছে। এটা আমাদের হোটেল, রিসোর্ট বলা যায়, কাঠের দেয়া। এটাই সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। তো আমরা এসে পৌঁছলাম দুপুর 3টার দিকে। আমাদের পেটে এদিকে চো চো করছে, খেতে তো হবেই। এটি ছিল আমাদের দুপুরের খাবার। আমরা মুরগির মাংস দিয়ে কোনোভাবে খেয়ে নিলাম। খারাপ ছিল না, দেশি মুরগির মাংস, ভালোই লেগেছে। 300 টাকা করে নিয়েছে। এখানে অবশ্য একটু দাম বেশি মনে হয়েছে, যেটা আসলে আমরা হয়তো শহরে এর চেয়েতে কমে খেতে পারতাম, বাট কি আর করা, ভ্রমণ করতে এসেছি, কিছু টাকা তো খরচ করতেই হবে। এই দৃশ্যটি হচ্ছে আমরা যে হোটেলে খেয়েছি সেটার নাম ছিল কাশবন, এবং সেটার ছাদের উপর আমরা বসে খেয়েছি। চারপাশে সব কিছু দেখতে পারলাম, প্রকৃতি দেখতে পারলাম, খুব সুন্দর লাগছিল। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চিন্তা করলাম বাইরে ঘুরতে বেরোবো, এবং সেই জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা গেলাম প্রথমে লুসাই পল্লীতে। সেখানে ড্রেস নিলাম। আমার মেয়ে, সে খুব মজা পাচ্ছিল, তাকে এই ড্রেসটি পরিয়ে দেওয়া হয়েছে। সেটি আবার টাকা দিয়ে ভাড়া করে কিনে নিতে হয়েছে, এবং সেটা আবার আমাদের রিটার্ন করতে হয়েছে, মানে টাকাটা, জামাটা আমাদের আবার ফেরত দিতে হয়েছে। সেটা ঘন্টা হিসেবে তারা দেয় না। সর্বোচ্চ 20 মিনিট আপনি লুসাই গ্রামটা পুরো ঘুরে দেখতে পারবেন এই ড্রেসটি পরে, এবং সেখানে ছবি তুলতে পারবেন।
আমি 100 টাকা দিয়ে ড্রেসটি ভাড়া না করে আমার যে ড্রেসটি পরা ছিল সেটি দিয়ে ছবি তুললাম এবং যারা নিয়েছে তাদেরকে ভিডিও করতে লাগলাম, সেটা ভালো লেগেছে। এর মধ্যে রাত হয়ে যায়, আমরা রাতে ব্যাম্বু বিরিয়ানির অর্ডার দিই, যেটি আমার কাছে খুব ভালো মনে হয়েছে প্রাইস অনুযায়ী এবং খুব ভালো লেগেছে তাদের পরিবেশন সব কিছুই। আমরা সবাই মিলে ব্যাম্বু বিরিয়ানি খুব এনজয় করতে লাগলাম, অনেক স্বাদ লেগেছে। ব্যাম্বু বিরিয়ানি ছিল 750, 1:2 আমরা নিয়েছি, অনেক ভালো লেগেছে, খেয়েছি পেট ভরে। রাত খাওয়া দাওয়া শেষ করে আমরা রাতে সবাই মিলে একটা গানের আড্ডা বসালাম। বেড়াতে এসছি, ভ্রমণ করতে এসছি, গান না হলে কি হয়। আর নিজেও যেহেতু টুকটাক গান পারে, গিটার বাজাতে পারে, সেটা প্রয়োগ করে ফেললাম সেখানে। উপস্থিত যারা ছিল তারা খুব মজা পেয়েছে, খুব প্রশংসা দিতে লাগলো, ভালোই লাগছিল। এখানে এসে হিরো হয়ে গেলাম। চাকমা ছেলেটি উকুলেলে বাজাচ্ছিল, সেও ভালো গান গাচ্ছিল, ভালো লাগছিল, তার গানও শুনছিলাম মন দিয়ে, অনেক ভালো লাগছিল। এরপরে আমরা ভোর 6টায় বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়েছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেটি না হয় কোনো এক ভিডিওতে জানাবো। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন, আর কোনো কিছু জানার ইচ্ছে থাকলে ফোন করবেন, মেসেজ করবেন, লাইক শেয়ার দিতে পারলে দিবেন, না হলে তো আর কিছু করার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।